দেখো গাইস, বাইরের ওয়েদারটা কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা। আর বাইরেটা পুরো মানে ভেজা ভেজা, বেশ একটা সুন্দর ব্যাপার। বৃষ্টি পড়েনি, এই জায়গাগুলো ভেজা লাগছে কারণ আমার বাবা এই জায়গাগুলোকে ধুয়ে দিয়েছে সকালবেলায় উঠে। কিন্তু বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে গরম তো নয়ই। খুব সুন্দর লাগছে বাইরেটা দেখে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ডে অ্যান্ড অ্যানাদার নিউ ব্লগ। হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে তো দেখালাম তোমাদেরকে বাইরের ওয়েদারটা, খুব সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা, একদমই গরম নেই। আর আই উইশ যে পুরো গরমটাই যেন এইভাবেই কেটে যায়, একদম যেন ঠান্ডায় এই গরমটাই না পড়ে, বিচ্ছিরি প্যাচপ্যাচে গরমটা। সো আমি সকালবেলায় উঠে গিয়ে রেডি হয়ে গেছি। রেডি মানে ড্রেসটা পরে নিয়েছি, ব্রাশ করা হয়ে গেছে। ফার্স্ট থিং যেটা আমি খাই সকালবেলায় উঠেই, সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে কাঁচা হলুদ। এটা খেয়ে আমি একটু জল খাই, তারপরে আমি আমার ডে স্টার্ট করি। ওকে, সো চলো তোমাদের সাথে পুরো দিনটা আজকে শেয়ার করব। সো স্টে টিউনড। আমার কয়েকটা পার্সেল এসছে, সেই পার্সেলগুলো তোমাদের সাথে আনবক্স করব। আর কয়েকটা প্রোডাক্টের রিভিউও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, যেগুলো আমার একদম ভালো লাগেনি। ওকে, সো গাইজ, মা বানাচ্ছে আমার টিফিন, পরোটা। আর সকালবেলায় উঠে আমি একটু গ্রিন টি খাই। তো এখানে তো সবাই মিল্ক টি বানানো হয়ে গেছে, তো পরোটা চলছে এখন বানানো। এটা আমি টিফিনে নিয়ে যাব অফিসে। আর গ্রিন টি আমি আমার বেশিক্ষণ টাইম থাকে না, তাই জন্য আমি গ্রিন টিটা নিয়ে চলে যাই, দিয়ে ওটা অফিসে গিয়ে খাই, কারণ এখানে আমার বেশিক্ষণ টাইম থাকে। সো গাইস, আমি এটা খেয়ে নেবো। আর এটা আমি একদম চিবিয়ে খেতে পারি না, কারণ আমার টেস্টটা একটা আজীব লাগে। তো এটা আমি একটুখানি চিবাই, তারপর আমি জল দিয়ে খেয়ে নিই। এরপরে খাবে আমি অনেকটা জল। এরপরে চলে গেছিলাম একটুখানি মুখটাকে সেট করতে। আমি বেশি করে মেকআপ করতে পছন্দ করি না রেগুলার বেসিসে। একটু ফ্রেশ আপ করি ফেসটাকে, দ্যাটস ইট। এর থেকে বেশি আর কিছুই করি না। আর চুলটা যেহেতু ছোট করে কেটে দিয়েছি, তো বেশি কিছু করতে লাগে না, ওর পেছনে বেশি টাইম দিতে পারি না। আর দেখতেই পেলে যে ওই কাঁচা হলুদটা অদ্ভুত টাইপের একটা টেস্ট ছিল। আর তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশানে যে তোমরাও কারা কারা এরকমভাবে কাঁচা হলুদ খাও, কারণ এটার প্রচুর বেনিফিটস আছে, সেই জন্য আমি এটা খাই। আর তোমরা আমাকে জানিও যে তোমরা কারা কারা এটা খাও বা সকালবেলা উঠে এটা খাও, কারণ আমি অনেক ভালো রিভিউজ পেয়েছিলাম, সেই জন্য আমি ওটা খাই। তো আমি এখানে ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজারটা। এই ময়শ্চারাইজারটা আমার আজকেই পার্সেলে এসছে, আর এটার আমি একটা রিভিউ শেয়ার করব বিকেলবেলাতে। আসলে দুটো ময়শ্চারাইজার এসছে। নেক্সট দেখতে পাচ্ছ আমি একটু ছাতু খেয়ে নিচ্ছি। এটাই আমি খেয়ে যাই, কারণ আমি ব্রেকফাস্ট করার টাইম পাই না, আর এটা যেহেতু চটজলদি হয়ে যায়, তো সেই কারণে আমি এটাই খেয়ে যাই। তো ছাতু খেয়ে নেওয়ার পরে আমি একটু মাকে হেল্প করে দিই, কারণ মাকে হেল্প না করে দিলে মা একা একা সব কিছু করতে পারে না। আর সেটা খুব দরকার, তাই না? আমাদের প্রত্যেক দিন মা একা একাই সব কিছু করে, তো ওই জন্য আমি একটু হেল্প করে দিই। সানস্ক্রিন আমি সেমটাই লাগিয়ে নিচ্ছি, সানস্কোপের সানস্ক্রিন লাগিয়ে নিলাম। বডিতে লাগানোটা খুব ম্যান্ডেটারি, কারণ বডিটাও কিন্তু এক্সপোজড এরিয়ার মধ্যেই পড়ে। আর সান থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ইজ ভেরি মাচ নিডেড, বিকজ সান ট্যান হয়ে গেলে কিন্তু সেই ট্যান রিমুভ করতে আবার আর এক ঝামেলা। নেক্সট লাগিয়ে নিচ্ছি পারফিউম। আর পারফিউম লাগিয়ে নেওয়ার পরে আমি চলে গেছিলাম পুজো করতে। সেটা আর আমি তোমাদেরকে এই ক্লিপের মধ্যে শেয়ার করিনি, কারণ পুজোটা তো করি আমি, তারপরেই আমি বাকি জিনিসগুলো করেছিলাম। ডার্ক সার্কেল হাইড করার জন্য আমি একটু কনসিলার ইউজ করি। তোমাদেরকে আগের দিনকে তো আমি দেখিয়েছিলাম যে আমি কি কনসিলার ইউজ করি, তো ডার্ক সার্কেল হাইড করার জন্য। আমি বিবি ক্রিমও অনেক সময় ইউজ করি, তো এখানে আমি বিবি ক্রিমটা ইউজ করিনি, কনসিলার ইউজ করেছি। নেক্সট লাগিয়ে নিলাম লিপ বাম। আর আমি এখানে ইউজ করছি ডট অ্যান্ড কির একটা লিপ বাম। এটারও আমি একটা রিভিউ শেয়ার করব তোমাদের সাথে, অনেস্ট রিভিউ, যেগুলো আমি নিজে ট্রাই করি সেগুলোরই রিভিউজ আমি তোমাদের সাথে শেয়ার করি। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি।
এবার জাস্ট কয়েকটা জিনিস আছে যেগুলো আমি ভরবো, ভরে তারপরে আই গো টু অফিস। ঠিক আছে, তাহলে অফিস থেকে এসে আবার তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। চলো টাটা। যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমার দুটো পার্সেল এসছে, আর পার্সেলে আমি দুটো ময়শ্চারাইজার অর্ডার করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে কুইক রিভিউ একটা শেয়ার করব। এখন আমি অফিস থেকে এসে স্নান করেছি, দেখতে পাচ্ছ চুল ভেজা, মুখটাও একদম বের। আমি জাস্ট ফেস ওয়াশ করে এসেছি, কোনো রকম ময়শ্চারাইজার মুখে লাগাইনি। তো আমি আজকে দুটো ময়শ্চারাইজারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমার আগের পার্সেলে এসেছিলো, আমি এগুলো একটু ইউজ করেছি। আর আজকে যে পার্সেলটা এসছে আমি ভাবলাম যে এটা আনবক্সিং কী এনেছি সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু রিভিউ আজকে শেয়ার করব না, কারণ ওটা আমি ইউজ করব, তারপরে আমি তোমাদেরকে রিভিউ শেয়ার করব। তো আগে পার্সেলে আমার যে ময়শ্চারাইজার দুটো এসেছিলো সেই দুটো হচ্ছে এটা একটা, এটা হচ্ছে পন্ডসের সেরা হাইড্রোমো সুপার লাইট জেল ময়শ্চারাইজার, আর এইটা হচ্ছে আর একটা। আই গেস তোমরা অনেকেই এই ময়শ্চারাইজার দুটো ইউজ করেছো। এটা হচ্ছে পন্ডসের লাইট ময়শ্চারাইজার। সো এই দুটো ময়শ্চারাইজারই তোমরা হয়তো আগে ইউজ করেছো, কিন্তু আমি নিজের রিভিউটা তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। সো ফার্স্টে বেশি দেরি করব না, এক সাইডে লাগাবো আমি এইটা লাইট ময়শ্চারাইজারটা, এইটা, আর আরেক সাইডে আমি লাগাবো জেল ময়শ্চারাইজারটা, এইটা। ঠিক আছে, এইটা তো খুব হাইট একটা ময়শ্চারাইজার, আমি দেখতে পাচ্ছ কতটা বড় কিনেছি। তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে 300 ml অফ প্রোডাক্ট, যেটা আমার প্রাইস পড়েছে 830 পড়েছে ফর 300 ml অফ প্রোডাক্ট। আর এইটা হচ্ছে 300 ml অফ প্রোডাক্ট, এটার প্রাইস পড়েছে 715। এটাও 300 ml, এটাও 300 ml, দুটোই 300 ml এর কিনেছি। এটার ছোটো একটা ml আছে, 50 ml থেকে আই গেস স্টার্ট, বা 100 ml থেকে স্টার্ট, একটু দেখে নিও। আমি এটা পারচেস করেছিলাম নাইকা থেকে, নাইকাতে একটু ডিসকাউন্টেড রেটেই পেয়ে যাবে, তো তোমরা চেক আউট করে নিতে পারো। সো ফার্স্টে ট্রাই করব এইটা। সো এই ময়শ্চারাইজারটা আমি ট্রাই করব ফার্স্টে। এটার মধ্যে সেরামাইড বেসড একটা ময়শ্চারাইজার, বাট এটা ক্রিম বেসড। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা একদমই ক্রিম বেসড একটা ময়শ্চারাইজার। আমি হাতের মধ্যে নিয়েও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, এইটা দিস ইজ হাউ দ্য প্রোডাক্ট লুকস লাইক। ঠিক আছে, তো এইটা আমি জাস্ট ফেসের এইদিকে লাগাবো। Don't forget to put some moisturizer on your ears as well. আমি ইয়ার্সও লাগিয়ে নিচ্ছি। সো এদিকে লাগিয়ে নিয়েছি আমি এইটা। আর দেখতে পাচ্ছ আমার ফেসটা ক্লোজলি একটু দেখাই তোমাদেরকে। দিস ইজ হাউ মাই ফেস ইজ লুকিং। এই দিকটা দেখতে পাচ্ছ, আর এই দিকটা দেখো। সো এরকম দেখতে লাগছে, বেশ হাইড্রেটিং একটা ময়শ্চারাইজার, কিন্তু হালকা একটু অয়েলি। যদি খুব সামার্সে বলি তাহলে বলবো যে এটা না লাগাতে, কারণ সামার্সের জন্য এটা একটু বেশি হেভি হয়ে যেতে পারে ফর সার্টেন স্কিন টাইপস। আমার যেহেতু কম্বিনেশন স্কিন, তো আমার স্কিনের জন্য এটা ঠিক আছে,
বাট খুব সামার্সে আমি হয়তো এটাকে অ্যাভয়েড করব, কারণ এটা একটু হেভি হতে পারে। বাট উইন্টার্সের জন্য ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। দেখতে পাচ্ছ কতটা হাইড্রেটেড লাগছে আমার ফেসটা, এদিকটা আর এদিকটা কম্প্যারিজনে দেখতে পাচ্ছ কতটা হাইড্রেটেড লাগছে। ওকে, নেক্সট লাগিয়ে নেবো এই ময়শ্চারাইজারটা এইদিকে। এইটা যদি বলি, এটা একদম জেল বেসড একটা ময়শ্চারাইজার। দেখতে পাচ্ছ এখানে একদমই জেল বেসড একটা ময়শ্চারাইজার। তোমাদেরকে হাতের মধ্যে নিয়ে একটু দেখাই। দিস ইজ হাউ ইট লুকস। জেল বেসড একটা ময়শ্চারাইজার, আইডল টু ওয়্যার ডিউরিং দ্য সামার্স। আমার জেল বেসড প্রোডাক্ট খুব ভালো লাগে, তো আমি ওই জন্য জেল বেসড প্রোডাক্ট লাগাই, স্পেশালি সামার্সে, কারণ এটা হাইড্রেশনও দেয় আর স্কিনকে খুব ভালোভাবে হার্শ ড্রাইনেস থেকেও প্রোটেক্ট করে। দ্যাটস ইট। সো এইদিকে হচ্ছে পন্ডস সুপার লাইট ক্রিম বেস প্রোডাক্টটা, আর এটা হচ্ছে পন্ডস সুপার লাইট জেল। দুটোতেই কিন্তু ফ্রেগনেন্স আছে। যারা ফ্রেগনেন্স ফ্রি প্রোডাক্ট পছন্দ করো তাদের জন্য কিন্তু নয়, এটা দুটোতেই কিন্তু ফ্রেগনেন্স আছে। এটা হ্যালোরনিক বেসড একটা প্রোডাক্ট, দুটোই হ্যালোরনিক বেসড একটা প্রোডাক্ট উইথ সেরামাইডস and all the essential ceramides are there, so definitely try out করতে পারো। এদিকটা একটা বেশ সুন্দর ডিউই লাগছে, আরও বেশি হাইড্রেটেড লাগছে। এটা একটু জেল বেসড অ্যান্ড আইডল ফর ইউজিং ইন অল দ্য সিজনস। আর এটা হচ্ছে একটু ক্রিম বেসড প্রোডাক্ট, যদি খুব ড্রাই স্কিন থাকে তাহলে ইউজ করতে পারো, কিন্তু যদি অয়েলি, খুব বেশি অয়েলি স্কিন থাকে তাহলে এটাকে অ্যাভয়েড করে এটা লাগাতে পারো। ওকে, সো আমার নিজস্ব পার্সোনাল রিভিউজ যদি চাও তাহলে আই উড ডেফিনেটলি রিপারচেজ দিস প্রোডাক্ট to this product, but I'm not saying that this is a very bad product. দুটোই কিন্তু খুব ভালো প্রোডাক্ট। এটা উইন্টার্সের জন্য পারফেক্ট, আর এটা কিন্তু অল সিজন টাইপস, সব সিজনেই তুমি এটাকে ইউজ করতে পারবে। সো থামস আপ টু দিস ওয়ান। ওকে, সো এটা ছিল আমার রিভিউ। আমি ভাবলাম কুইক তোমাদের সাথে রিভিউটা শেয়ার করে নিই, আর এই ব্লগের মধ্যে আমি রিভিউটা শেয়ার করে নিলাম। সো গাইস দেখো, বিকেলে স্ন্যাক্সের জন্য আমাদের ঘরে নিয়ে আসা হয়েছে ফুচকা। এই ফুচকা দিয়ে এখন আমি বানাবো দই ফুচকা, ঠিক আছে? তো আমার কাছে অলরেডি টক দই ছিল, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো, টক দই অলরেডি আছে। এটা হচ্ছে ফুচকার যে মশলাটা, ওইটা। তো এইগুলো মিলিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার টক। তো দই ফুচকার জন্য দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চাট মশলা, একটু চাট। ওকে গাইজ, নেক্সট দিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ি। এইবার এটাকে ফুল মিক্স করে নেব। ওকে, এইবার করছি প্লেটিং। এই যে এরকম ভাবে ভেঙে গেল। সো গাইজ দেখো, আমি সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। এইবার আমি এইটার উপর দিয়ে দই দিয়ে দেবো। আচ্ছা, দইয়ের মধ্যে আমি নুন আর চিনিও দিয়েছিলাম একটুখানি, তো তোমরা যদি চাও চিনিটাকে না দিতে, সেটা তোমরা নাও দিতে পারো। আমি সাওয়ার যে টেস্টটা থাকে ওটাকে অ্যাভয়েড করার জন্য চিনি দিয়েছিলাম। সো দিয়ে দিলাম এটাও সস। ওকে, নেক্সট দিয়ে দেবো, এটার উপর দিয়ে দেবো একটু সেও ভাজা। সসটা ঠিক আছে, দিয়ে দিয়েছি। এবার এর ওপরে দিয়ে দেবো একটু সস। অনেকে মিঠা চাটনি বানায়, মিঠা চাটনিও দিতে পারো। আমাদের বাড়িতে মিঠা চাটনি এটাতে কেউ পছন্দ করে না, তো সেই জন্য আমি মিঠা চাটনি না দিয়ে এটার মধ্যে সস দিয়ে দিলাম। অ্যান্ড টাডা, মাই দই ফুচকা ইজ রেডি। এই দেখো গাইস, আমার দই ফুচকা রেডি। এইবার
এইটা জাস্ট এবার জাস্ট খাবো এটাকে। দই ফুচকা রেডি। ফার্স্টে বাকি সবাই বাড়ির সবাইকে দেবো, তারপরে আমি নিজে আর মায়ের জন্য বানাবো। তো চলো গাইস, দেখা যাক, যখন আমি খাবো তখন তোমাদের সাথে আবার শুট করবো। কেমন হয়েছে দই ফুচকা? তুই বল। ভালো হয়েছে দই ফুচকা। সো গাইস, আমাদের স্ন্যাক্স হয়ে গেছে। এইবার আমরা যাব হচ্ছে, আমার একটা দিদির বার্থডে আছে, মানে সেরকম কিছু না, ঘরোয়াভাবে ও যে সেলিব্রেট করছে, মানে আমরা 2-3 জনই থাকবো হয়তো। তো ওকে আমরা কিছু জানাইনি, ওর জন্য একটা সারপ্রাইজ কেক প্ল্যান করে ওকে একটুখানি সারপ্রাইজ দেবো। ও কোনোদিনই কেক কাটিং করে না, তো ও এরকমই পার্সন। তো ওর সাথে আজকে আমরা একটুখানি সেলিব্রেট করবো, ওকে একটু সারপ্রাইজ দেবো, ওকে একটু স্পেশাল ফিল করাবো, তোমাদের সাথে শেয়ার করবো। ওকে তুমি দিও, হ্যাঁ? কাকে দেবে? সুদেশ না মাইনা, ঠিক করে বলো। হ্যাঁ, যে কি বলবে? এই হ্যাপি হোলি নাকি কি এটা বলো ঠিক করে। হ্যাঁ। সো গাইস, আমি আর আমার মেয়ে রেডি। আমরা দুজন মিলে যাচ্ছি ওর বাড়ি যাচ্ছি না, ওর একটা রিলেটিভের বাড়িতে আমরা যাব। ওখানে আমাদের সেলিব্রেট করা হবে। এই দেখো, এই যে আমার মেয়েও রেডি, দেখি দাও মাম্মা। ইয়েস, আর আমিও রেডি। চলো দেখা হচ্ছে। সান্তা ক্লজ লাগছে। হ্যাপি বার্থডে। না না না, আমারটা করো। আরে বাবারে। ও হ্যাঁ দাদা মিটিং মিটিং মানে বিজেপি। গাইস, আমরা ঘরে চলে এসেছি, সেলিব্রেট হয়ে গেছে, আমরা ঘরে চলে এসেছি, ভালো কাটালাম। আর এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড ইউ ক্যান অলসো শেয়ার মাই ব্লগস। থ্যাংক ইউ, বাই, সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও, স্টে টিউনড, বাই বাই।